নমস্কার বন্ধুরা, আমি তনুজা। আপনারা দেখছেন তনুজাস কুকিং ক্রিয়েশন। আজকে আপনাদের সঙ্গে একদম অন্যরকম পদ্ধতিতে আটার রুটি তৈরি করে দেখাবো। এই রকম ভাবে রুটিগুলি তৈরি করলে আপনারা 5 থেকে 6 ঘন্টা এমনিতেই রেখে দিতে পারবেন। রুটিগুলি একদম নরম তুলতুলে থাকবে। কোনো জায়গাতে আপনারা আটা রুটি তৈরি করে নিতে চাইলে এই পদ্ধতিতে একবার বানিয়ে দেখতে পারেন। তো দেখুন, এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। 2 কাপ দিয়ে দিচ্ছি আটা। আপনারা কতটুকু রুটি করতে চান সেই পরিমাণটা বুঝে আটাটা দিয়ে দেবেন। এখন ফ্লেমটাকে লোতে রেখে 5 থেকে 6 মিনিট আটাগুলিকে ভেজে নিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখতে হবে, না হলে কিন্তু আটাগুলি পুড়ে যাবে। দেখুন, হালকাভাবে নাড়াচাড়া করে আটাগুলিকে ভেজে নিলাম। এখন অল্প অল্প করে জল দিতে হবে আর নাড়তে হবে। একেবারে সবটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প জল দেবেন আর এইভাবে নাড়তে থাকবেন। যেন খুব বেশি জল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। দেখুন, অল্প অল্প জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নিয়েছি। লক্ষ্য রাখতে হবে খুব বেশি যেন নরমও না হয়, আবার খুব বেশি যেন শক্তও না হয়। এভাবে ডোটা তৈরি করে 1 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখন একটা বাউলের মধ্যে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হবার জন্য রেখে দিয়েছি। তো দেখুন, হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিলাম। তারপর ডোটাকে হাতের সাহায্যে এইরকমভাবে একটু মথে নিতে হবে। আপনারা চাইলে অল্প একটু আটা ব্যবহার করতে পারেন যদি খুব বেশি নরম হয়ে থাকে। দেখুন, অল্প একটু আটা দিয়ে আবারও কিছুক্ষণ সময় মথে নিচ্ছি। তাহলে কিন্তু ডোটা খুবই সফট হবে আর রুটিগুলিও কিন্তু একদম নরম তুলতুলে থাকবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আটাটাকে এইরকমভাবে মথে নিয়েছি। এখন আটাটা থেকে অল্প অল্প লেচি কেটে নেব। ঠিক এরকমভাবে কিন্তু ভালো করে মথে নিতে হবে। দেখুন, ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে বড় ছোট আপনাদের পছন্দ অনুযায়ী লেচিগুলি কেটে নিতে পারেন। এখন একটা লেচি হাতে করে গোল করে নিয়েছি। তারপর অল্প একটু আটা ছড়িয়ে দিলাম। এখন পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে। একদম পাতলা করে কিন্তু রুটিটা বেলতে হবে। একবার এই পদ্ধতিতে রুটি তৈরি করে দেখবেন বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে আর গ্যাস অম্বল হবারও কোনো সমস্যা নেই। দেখুন, পাতলা করে আমি রুটিটাকে বেলে নিচ্ছি। এভাবে রুটি তৈরি করে আপনারা কোনো জায়গায় বেড়াতে গেলেও নিয়ে যেতে পারেন। একবার এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। দেখুন কতটা পাতলা হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। সবগুলি রুটি আমি একই পদ্ধতিতে বেলে নেব। দেখুন, একটা রুটি আমি বেলে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াটা একটু গরম হয়ে গেছে, তারপর রুটিটা দিয়ে দিলাম। তো দেখুন, রুটিটার একটা পিঠ কিন্তু একটু হয়ে গেছে। তো এইরকমভাবে একটু প্রেস করে দিচ্ছি যেন ভালোভাবে কুক হয়ে যায়। তারপর উল্টিয়ে দিলাম। দেখুন, স্প্যাচুলা দিয়ে একটু প্রেস করে দিচ্ছি। আপনারা চাইলে একটা রুমাল বা যে কোনো সুতির কাপড় দিয়েও এরকমভাবে প্রেস করে দিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রুটিগুলি ফুলে ওঠে। দেখুন, এরকমভাবে একটু প্রেস করে দিলে কিন্তু রুটিগুলিও খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই পদ্ধতিতে যদি আপনারা রুটি তৈরি করেন, রুটিগুলি কিন্তু এমনিতেই খেয়ে নেওয়া যায়। খেতে এতটাই টেস্টি হয়। আপনারা চাইলে আলুর চচ্চড়ি বা অন্য কিছু তরকারির সঙ্গেও সার্ভ করতে পারেন। তো দেখুন, সেমভাবে আমি সবগুলি রুটি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন, আরেকটি রুটি আমি তৈরি করে নিয়েছি। সবগুলি রুটি আমি একইভাবে তৈরি করে নিয়েছি। তাহলে আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।